উত্তর নদিয়া জেলার বিজেপির বরিষ্ঠ কর্মীদের নিয়ে মেগা বৈঠক। নিজস্ব সংবাদদাতা কৃষ্ণনগর। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে এবং দলের অভ্যন্তরীণ সংগঠনকে আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন উত্তর নদিয়া জেলা বিজেপির বরিষ্ঠ ও প্রাক্তন কার্যকর্তারা। আজ আয়োজিত বিশেষ এই সভায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দলের সেই সব অভিজ্ঞ ও পুরনো কর্মীদের পুনরায় সক্রিয় করা, যারা বর্তমানে সেভাবে কাজের সুযোগ পাচ্ছেন না। বৈঠকে উপস্থিত নেতৃত্বের দাবি, দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যারা, সেই সব পুরনো কর্মীদের অভিজ্ঞতা ও জনসংযোগকে কাজে লাগিয়েই আগামী নির্বাচনে জয়ের পথ প্রশস্ত করা হবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে নতুন ও পুরনো কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবে অভিজ্ঞ কর্মীরা কিছুটা অন্তরালে চলে গিয়েছিলেন। এদিনের বৈঠকে তাদের অভাব অভিযোগ শোনা হয় এবং আসন্ন নির্বাচনে তাদের সম্মুখ সামনে রেখে লড়াইয়ের বার্তা দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন এক ঝাঁক নেতাকর্মী। অনুষ্ঠানের মূল নেতৃত্বে ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতাপ ব্যানার্জি, উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, কল্যাণ নন্দী, মন্টু ঘোষ, গদাধর ঘোষ ও অনুপ কুমার মন্ডল সহ প্রাক্তন জেলা সভাপতিগণ ও বরিষ্ঠ পদাধিকারী। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতাপ ব্যানার্জি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি একটি পরিবার, এখানে পুরনো কর্মীদের অভিজ্ঞতা আর নতুনদের উদ্দীপনা, এই দুইয়ের মেলবন্ধনেই আমরা এগোতে চাই। নদিয়া জেলায় আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী, কিন্তু কিছু পুরনো কর্মী অভিমানে বা সুযোগের অভাবে বসেছিলেন। তাদের চাঙ্গা করে ময়দানে নামানোই আমাদের মূল উদ্দেশ্য। রাজ্যের বর্তমান অরাজক পরিস্থিতির বিরুদ্ধে লড়তে এই অভিজ্ঞ সেনানীরাই আমাদের বড় শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলা নিজেদের ঘর গোছাতে এটি বিজেপির একটি বড় চাল। দলের আদি ও বরিষ্ঠ কর্মীদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদের অ্যাক্টিভ করতে পারলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি সুবিধা পাবে গেরুয়া শিবির। সভা শেষে উপস্থিত সকল কার্যকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন দেখার এই পুরানো চাল আগামী দিনের নির্বাচনে কতটা ভাতে পারে। গৌরবঙ্গ টিভি। সারা পশ্চিমবঙ্গের সমস্ত কার্যকর্তা তারা খুশি হয়েছেন যে রাহুলদার মতো একজন কার্যকর্তা যে নিচ থেকে উঠে এসে আর পার্টির কাজ করছেন, আর তার জন্য সবাই খুশি। পূর্ববর্তী ইলেকশনে নির্মমভাবে হার, বর্তমানে এফআইআর এর ফলে বিজেপি কি বিশেষ সুবিধা পেতে চলেছে? দেখুন, এসআইআর এর সুবিধে এটা বলবো না, তার কারণ কি প্রচুর যে ভুয়া ভোট, সেই ভোট বাদ যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যে যেখানে এসআইআর হয়েছে সেখানেও বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য মানে যেখানে প্রদেশ যেখানে ভুয়া ভোট মানে অত্যন্ত সঙ্গীন অবস্থা। এক একটা বাড়িতে 10 জন 20 জন ভুয়া ভোট। যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, কসবার একটা জায়গায় যেখানে হিন্দু পরিবার, আর সেখানে ভুয়া ভোট রয়েছে মানে সেখানে 6 জন মুসলিম পরিবারের নাম রয়েছে, তারা কখনো সেখানে ছিলেনই না, এরকম অবস্থা আছে। আর সেই জন্য আর ভুয়া ভোট পাওয়া যাবে না, এটা একটা পরিকল্পিত ভুয়া ভোট। পরিকল্পিতভাবে আর নির্বাচনকে যারা ডেড ভোটার, যারা মৃত্যু হয়েছে সেই মৃত্যু ভোটারকে সেখানে রেখে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তার 10টা 20টা 20টা করে এক এক জায়গায় ভোট, আর সেটা তৃণমূল করেছে, বিগত দিনে সিপিএম করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে, আর তৃণমূল করেছে। তার জন্য এসআইআর যদি বাদ যায় তাহলে মানুষ সেটা নিশ্চয়ই তাদের আর আহ্বান জানাবে। এটা অত্যন্ত ভালো কাজ করেছে ইলেকশন কমিশন। গত নির্বাচনের পর বিজেপি সমর্থকদের উপরে হামলা, এবারে ফলাফলের পূর্ব মুহূর্তে বা পরবর্তী মুহূর্তে আপনারা কিভাবে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করবেন? দেখুন, পরিবর্তন যাত্রা শুরু হয়েছে তখন থেকেই আর তৃণমূল বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে দিয়েছে। কোথাও বাইক নিয়ে আক্রমণ করছে, কোথাও ইট পাটকেল মারছে, কোথাও পুলিশকে নিয়ে করছে। কালকে তো আমি এক জায়গা থেকে পুলিশ লাঠিচার্জ করছে বিনা কারণে, যেখানে পারমিশন আছে, কোর্ট অর্ডার দিয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত পরিবর্তন যাত্রা হবে, আর সে কোর্ট অর্ডারকে আর পুলিশ মানছে না, পুলিশ এখানে লাঠিচার্জ করছে কার্যকর্তাদের উপর। সুতরাং নির্বাচনের পর যেখানে তৃণমূল হারবে, অধিকাংশ জায়গায় হারবে, আর যারা হারবে, যারা গুন্ডা ইত্যাদি আছে, তারা নিজেদের বাঁচার জন্য আর আক্রমণ করবে স্বাভাবিকভাবে। জনগণ কিন্তু তার জবাব দেবে, মানুষ জবাব দেবে, পরিবার থেকে এক একজন মানুষ তার জবাব দেবে। বিজেপি কিছু করতে না, জনগণই জবাব দেবে। জনগণের সাথে বিজেপি আছে। বিভিন্ন প্রকল্পের ভাতা, যেমন ক্লাব অনুদান বা এইডিএ, এইসব নিয়ে বিজেপির আগামী দিনের পরিকল্পনা। দেখুন, আগামী দিনের যে পরিকল্পনা আমাদের এখান থেকে
প্রথম যে পরিকল্পনা অমিত শাহজি বলে গেছেন যে কোনো রকম ঘুষ নয়, আমরা চাকরি দেবো, শূন্য পদকে আমরা ফিল আপ করবো ঘুষ ছাড়া। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ ধীরে ধীরে আসবে। আমরা যারা বলেছি 3,000 আর বেকার ভাতা হবে, 3,000 যারা আমরা সমস্ত মায়েদের তাদেরকে ভাতা আমরা বাড়াবো, সেটা আমরা করবো। এবং সমস্ত রাজ্যে যেরকম বিজেপি সরকার যেখানে 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 যেমন করছে, এখানেও তাই একই ঘটনা ঘটবে, একইভাবে হবে। প্রতাপ ব্যানার্জি, কেন্দ্রীয় কমিটির সদস্য।